কাবাডি 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 কাবাডি। ওই দাঁড়া, পেচ্ছাপ করে আসি। ওবে দাঁড়া, আমি যাবো। এ ভাই, তোরা রাস্তায় পেচ্ছাপ করছিস, তোটা পুলিশ ধরে না? না, পুলিশ আমাদের ধরে না, আমাদেরটা আমরা নিজেরাই ধরি। ছি, কি অসভ্য ছেলে রে বাবা। আহ কি আরাম, আহ কি আরাম, কি শান্তি। কি মা, এটা ভেজা ভেজা লেগেছে কেন? আজকেও তাহলে গঙ্গার চান হয়েছে, কালকে থেকে গাদার বাদে শুনি। এখন কি করি? মা জানতে পারলে তো খেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে। হে ভগবান, আমি কি অপরাধ করেছিলাম? আমাকে এই কুম্ভকর্ণের সংসারে বউ করে পাঠালি। এখন বেলা 10টা বাজে, এখনো বাপ বেটা পড়ে পড়ে বিছানায় ঘুমাচ্ছে। শালা 8 পুরোর বংশধর। মা দিলা তো ঘুমটা নষ্ট করে। বাবু, তোমার ঘুম নষ্ট হয়েছে? কয়টা বাজে রে হারামজাদা, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ফ্যান চালু থুবো, লাইনের বিলটা কিন্তু বাপ দিবে। লাইনের বিলটা আর বাপই দেয়। সকালবেলা মা বেটা নাটক আরম্ভ করেছে। আর গরমের দিনে কথা কয়ে উপরে ফ্যান চালু করে দিয়ে ঘুমানোর কি অভ্যাস? যাতে বেশি ঠান্ডা না লাগে সেনে কাটা গায়ে দেই, আর যাতে বেশি গরম না লাগে সেনে ফ্যান চালায়। বলো তো মা, আমার কেমন বুদ্ধি? শালা মাতালের বেটা বেতাল। মাঝে মাঝে মনে হয় এটা আমার ছেলে না ডাস্টবিন থেকে ঘুরে বেঁচে আমি নিজেই ভুলে যাই। হারামজাদা, আজকেও তুই বিছানা নোংরা করেছিস? যখন তখন আমাকে সম্মান করে দেবে। আমি কি বিছানা নোংরা করেছি নাকি? আমার বের ভেজা আছে নাকি? দেখো তো। তাই তো। ওই শালা মাতাল, কে রেখে? আমি তোর বউ। কি হয়েছে? কি হয়েছে? তোমার মিষ্টির টোপলা ফুটো হয়ে বিছানা ভিজে গেছে। তোর চেটে খেয়ে নে। মা কালী দিবি, তোর রস্তকে যদি চেটে না খাওয়াতে পারছি না, আমি এক বাপের বেটি না। ধর তো বাবু তোর বাবাকে। না, আমি খাবো না। তুই খাবি না, তোর ধার খাবে। এত খরকা। এটা কি খেজুরের রস পাইছিস? খড় হবে না তো মিষ্টি হবে। ঠিক করেছো মা, রোজ রোজ মদ খেয়ে এসে বিছানাতে হিসি করবে ল্যাম্পোস্ট ভেবে, আর আমার নাম হবে। এই শালা, আমি কি কুকুর নাকি? ল্যাম্পোস্টে তো কুকুরের মতে। বাবা আজকে বলো, কুকুরে শুনে নেবে। তুমি যে মায়ের হাতে মার খাও, কুকুরের সমান, সেই আমার তোমার না। হ্যাঁ শালা, বাড়িতেই থাকবো না। যে যখন পাচ্ছে সম্মান করে দিচ্ছে। লুঙ্গিটা চেঞ্জ করে যাও, নাহলে বাইরের লোক সম্মান করতে ছাড়বে না। হে ভগবান, আমি কি অপরাধ করেছিলাম যে এরকম কপালে আমার একটা বউ দিলি? বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মরে। এই শালা করা হয়ে গেছে রে। আর একটু ফুটি মিশাই। বলবো না জিৎ ভাই, কোথায় যাচ্ছ? ইধার শুনো। এই মাদাল যাচ্ছে, ও ছুটি সঞ্জয় যাচ্ছে। শুনলাম তুমি নাকি আজকেও বই হাতে কাল লিখেছো।
এই শালা কেমনে জানলো? মানে খবর লিক হয়ে গেছে। খাই না, দু ভাই বসে বাংলা মালার ফুটি খাই। আমাকে কি তোমার মতন সস্তা মাল পাইছো যে যেখানে সেখানে বসে থেকে মাল খাবো? আয় না ভাই, তুই তো আমার ন্যাংটা কালের দোস্ত। আয় দুই বন্ধু মিলে বাংলা মালার ফুটি খাই। ন্যাংটা কালের বন্ধু হয় বা জোয়ান কালের বন্ধু হয়, আমি আমার বইয়ের মাথায় হাত লাগিয়ে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মাল খাবো না। আরে বন্ধু, টাকা লাগবে না, ফ্রিতে খাই যা। চলে গেল, যাকগে। ভাতার ভিতর ইটের উপর বাংলা মাছ দিয়ে ফুটি খাতে কি মজা বলো সঞ্জয় দা? হ্যাঁ হ্যাঁ, সেই মতো। চেস বলা গেছে। আচ্ছা জিৎ ভাই, তোর বউয়ের মাথায় হাত দিয়ে যে প্রতিজ্ঞা করেছিস, এখন যদি তোর বউ মারা যায়? মারা গেলে যাবে, মারা গেলে আবার একটা বিয়ে করব, সেই বউ মারা গেলে আবার একটা বিয়ে করব, ওরকম বিয়ে করতে করতে বউয়ের লাইন লাগিয়ে দেবো। আমি কি আর বউ পাবো না? তুই বল ভাই, আমি কি আর বউ পাবো না? পাবি পাবি ভাই, পাবি পাবি, বউ পাবি। আচ্ছা ভাই, আমি দুইটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? আমি মদ খালে আমার হুঁশ থাকে না, তাই আমি শোয়ার আগে নাটি ডাগালে গাড়ে বাঁধতে শুনি, তারপরেও বিছনা কি করে নষ্ট হয়। আর দুই নম্বর কথা, আমি আমার বইয়ের হাতে কেন গেছি তুই কেমন করে জানলি? এই কথা তাহলে শোন। এ শোন, তুই কি ভাবছিস টাকাটা তুই আগে দেখতে পাইছিস? তোর আগে আমি দেখতে পাইছি। টাকাটা দেয় তুই কেন নিসনি? টাকাটা নেইনি কেন জানিস? কেন? আগেকার দিনে 1 টাকা বেলায় 2 টাকা চলে যায়, আর 100 বেলে 200। এখনকার দিনে গার্লফ্রেন্ড চলে যায়, বউ চলে যায়, ওই টাকাটা নিস না, ফেলে দে। এমনি যে তুই কালুয়া, তোর কপালে গার্লফ্রেন্ড জুটবে না। এখনই আমার গুয়া মারা গেছিল। তোর তো সেই বুদ্ধি। এটা তো কিছুই না। তাহলে শোন, রোজ বিছানায় মুতি বাপের ঘাড়ে দোষ দেই, আর মা বাবাকে যে কেলায়, আমি তো দেখে সেই মজা নেই। আজকেও মা বাবাকে যে খেলাচ্ছিল, আমি তো দেখে সেই মজা নেই। তোর তো সেই বুদ্ধি। দেখলে হবে, খরচা আছে। এই টাকাতে কিছু কিনে খাই, চল। এবার বুঝলি, তোর বেটা দোষ করে তোর ঘাড়ের উপর দোষ চাপায়। তোর নাতি লাগালে গাঁটার বেঁধে লাভ নাই, তোর বেটার নাতি লাগালে গাঁটার বেঁধতে হবে। বাংলা মালার ফুটির দিব্যি, আজকে যদি আমার বেটার নারকেল না দুবড়ে দিছি, আমি এক বাপের বেটা না। আর যদি না পারিস তাহলে এক মায়ের বেটা। হারামজাদা, বাবার উপর রাস্তাদি। এই খবরদার আমার ছেলেকে হাত দিবে না। এত কষ্ট করে বড় করেছি তোমার হাতে মার খাওয়ার জন্য। মারতে হয়, আমি মারবো না, এর সামনে চালানো যাবে না, নয়তো কেলি আমাকে বৃন্দাবন পাঠিয়ে দিবি। আমি তো মন্টু বেটা ঝন্টু ভাবে গায়ে হাত দিচ্ছি, এখন তো দেখছি আমারই ছেলে। শালা মাতাল। চল বাবু, মাছ মারতে যাই। বাবা, তাহলে আমি জাল নিয়ে আসি। জাল লাগবে না, তুই চল। বাবা, জালও নিলে না, বংশীও নিলে না, কি দিয়ে মাছ ধরবা? ও বুঝেছি, জলে নামে ডুব দিয়ে মাছ ধরবা, তাই না? আমি না, তুই ধরবি। কিন্তু বাবা, আমি যে সাঁতার জানি না। সাঁতার জানে আর লাভ নাই, তুই তো থাকবেই না। কি বললে বাবা? ও কিছু না, একদিনে সাঁতার শিখে দিব, তুই চল। বাবা, আমাকে বাঁধছো কেন? ছেড়ে দাও, আমি তো সাঁতার জানি না। এবার বল, রোজ বিছানায় কে মুতে? আমি তার জন্য রোজ তোর মা কাকে খেলায়? তোমাকে। এবার তাহলে আমি কাকে খেলাবো? আমাকে। না বাবা, আমি তো তোমার ছেলে হই, আমাকে ছেড়ে দাও। তুই আমার ছেলে হতেই পারিস না। আমি যখন বাড়িতে ছিলাম না, হয় কোনো মদনা না হয় কোনো চোদনা আমার বাসায় ডিম পাড়ে গেছে।
মর শালা, ওরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো।